আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এটা হচ্ছে যে আমার যে নতুন ইনকিউবেটর মেশিনটা এনেছিলাম, ওখানে আমি ডিম দিয়েছি, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো আমার মোটামুটি ডিম ফুটার টাইম হয়ে গিয়েছে, হয়তো বা 1-2 দিনের ভিতরে ডিম ফুটতে পারে। তো আমি এই পাশটাতে দেখতেছেন, এই পাশটার মধ্যে আমি 200 ডিম দিয়েছি আর কি, কোয়েল পাখির। আর এই পাশটাতে আরও 100 ডিম দিয়েছি। তো 100 থেকে আরও কিছু কম আছে, আরও 10-12টা ডিম কম আছে এখানে। তো আমার কিছু মুরগির ডিমও দেওয়া আছে এখানে। তো যাই হোক, এখন আমি বন্ধুরা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা বানিয়েছি। তো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমি যে ভিডিওটা করেছিলাম তার আগে আপনাদেরকে যেভাবে দেখিয়েছিলাম যে আমি প্রথম যে ইনকিউবেটর মেশিনে ডিমগুলি বসিয়েছিলাম, ওগুলি নষ্ট হয়ে গিয়েছিল। তো পরে আবার যখন এই ডিমগুলি নতুন মেশিন এনে ডিমগুলি বসিয়েছি, তো তার মধ্যে আমি কিছুদিন ডিম বসানোর পরে আমি যখন নাড়তেছিলাম ডিমগুলি, প্রতিদিন 3-4 বার করে নেড়ে দিই। তো হঠাৎ করে একদিন আমি একটা ডিম দেখতে পেলাম। ডিমটা আমি জানি না এই ডিমটা ফুটে কিনা। তো আমি বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই ডিমটা ফুটে কিনা আমি তা জানি না, আমি আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি। এই যে দেখেন, এই পাশটাতে ফেটে গিয়েছিল ডিমটা আর কি। হয়তোবা যখন ডিম নিয়ে আসছি ছাদ থেকে, তখন হয়তোবা ফ্লোরে পরে ফেটে গিয়েছিল। তো সম্ভবত এটাই হবে। তো আমি ডিম যখন নাড়তেছিলাম, তখন এইভাবে আমি ক্যান্ডেলিং করে দেখেছি এটার ভিতরে বাচ্চা আছে। তো এটা ফুটবে কি না বা বাচ্চাটা ফোটার সম্ভাবনা কতটুকু আমি তা জানি না। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটা। আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে দেখাচ্ছি। এই যে দেখেন ডিমটা, এই যে এখন আপনারা স্পষ্টভাবে দেখতে পারতেছেন ডিমটার অবস্থা কেমন। আসলে ডিমটা ফুটবে কিনা জানি না, আল্লাহ মালিক, আল্লাহ জানে সব কিছু। তো দেখা যাক, যদি ফুটে তাহলে আপনাদেরকে দেখাবো যে এরকম ডিমও ফুটতে পারে বা বাচ্চা হতে পারে। তো যাই হোক, আমি এটার অপেক্ষায় আছি, এবং যদি ফুটে তখন আপনাদেরকে আমি অবশ্যই ইনশাআল্লাহ দেখাবো। যে আশা করি, জানি না ফুটে কিনা, আল্লাহ ভালো জানে। তো সবাই দোয়া করবেন। আর এমনিতে আমার হয়তোবা আগামী দিন বা তারপরের দিন বাচ্চা ফুটার সম্ভাবনা আছে বা ফুটবে। তো এর মধ্যে আমি আজকে ডিমগুলো যখন দেখতে আসছি, তো আমি গতকালকে থেকে আর ডিম এই পাশের ডিমগুলি আর নাড়তেছি না, কারণ 3 দিন আগ থেকে আর ডিম নাড়া যাবে না, যার কারণে আমি নাড়তেছিলাম না। তো এর মধ্যে আমি আজকে দুপুরে এসে আমি যখন এটা খুলেছি, তখন আমি এই ডিমটাতে মনে বাচ্চা কিচমিচ করতেছে, বা এই পাশটাতে একটু যে আপনাদেরকে দেখাই, যে টাইমের আগে আমার মনে এটা ফুটে যাচ্ছে বা একটু ফাটল ধরেছে, বা আমি কানের কাছে নিয়ে দেখেছি এটা বাচ্চা কিচিরমিচির করতেছে। সাথে আরেকটা ডিম ছিল ওই পাশে, এই যে এই ডিমটা ফুটতেছে। তো ইনশাল্লাহ আশা করি আগামী দিন বা তারপরের দিন ইনশাল্লাহ সবগুলি ডিম ফুটে যাবে। তো আপনারা সবাই দোয়া করবেন, এবং আমি দেখাবো অবশ্যই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।